মুস্তাফিজের মাত্র 9 কোটি 20 লক্ষ টাকার যে আয়, এটা ভারতের এক শ্রেণীর লোকদের সহ্য হয়নি। তারা উত্তাপ উত্তেজনা ছড়িয়েছিল, আক্রমণ করবে, এই করবে, সেই করবে, অর্থাৎ মুস্তাফিজকে তারা আইপিএলে খেলতে দিবে না, মুস্তাফিজকে তারা অন্যায়ভাবে বাদ দিয়ে দেয়। তো এই বাদ দেওয়ার কারণে কি হলো, যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া বলা যায় না, আইসিসি তাদেরকে বাদ দিয়ে দেয়। বাংলাদেশ সিকিউরিটি রিজনে ভারতে খেলতে চায়নি, শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তাব করেছিল, সেটা আইসিসি মানেনি। ফলে বাংলাদেশ আর টি-20তে খেললো না। তো মুস্তাফিজের কারণে এটা বাদ হলো। 3 নম্বর যেটা হচ্ছে, সেটা পাকিস্তান বাংলাদেশের এই প্রতি যে অন্যায় করা হয়েছে তার কারণে তারা ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করলো। ফলে হলো কি, 9 কোটি 20 লক্ষ টাকার প্রভাব, উত্তাপ সেটা গিয়ে পড়লো বিলিয়ন বিলিয়ন ডলারে। সেটা কি হচ্ছে, জিও সম্প্রচার সত্য যেটা, সেটা আইসিসির সাথে তাদের যে চুক্তি ছিল সেটা তারা বাতিল করতে চায়, কারণ তারা লসের মধ্যে পড়বে। ভারত পাকিস্তানের এক ম্যাচ দিয়ে প্রায় 60-70% রেভিনিউ ইনকাম হয় আইসিসি। ফলে এটা না হলে তাদের আর কোনো লাভ নেই। তো কি হলো, আইসিসি বড় ধরনের একটা ইনকাম থেকে বাদ পড়তে যাচ্ছিল। ফলে এখন হচ্ছে কি, ভারত এবং আইসিসি মিলে বাংলাদেশ এবং পাকিস্তানের হাতে পায়ে ধরছে যে তারা যেন যে ধরনের ক্ষতিপূরণই চায় তারা সেটা প্রস্তাব করুক, তারা এটা দিতে রাজি আছে, এবং ভারত পাকিস্তানের ম্যাচটা যেন হয় এবং নর্মাল একটা ইয়েতে যেন চলে আসে। তো দেখেন, আসলে ওই যে একটা কড়া অবস্থান নিয়েছিল বাংলাদেশ, যে বাংলাদেশকে যদি ওইখানে শ্রীলঙ্কায় খেলতে না দেওয়া হয় এবং মুস্তাফিজের প্রতি যে অন্যায় করা হয়েছে সেটা যদি বাতিল না করা হয়, তাহলে বাংলাদেশ যাবে না। এবং সেই অবস্থান আজকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে টলিয়ে দিয়েছে। তারা বাধ্য হচ্ছে এখন বাংলাদেশ এবং পাকিস্তানকে সম্মতিতে এনে তাদের সুবিধা মতো একটা ইকোসিস্টেম তৈরি করে, যাতে ভবিষ্যতে ক্রিকেট খেলাটা সুচারুরূপে করা যায়। এখন এমন অবস্থা হয়েছে, আগে তো ভারত পাকিস্তানে গিয়ে খেলতো না, এখন ভারতকে পাকিস্তানে গিয়ে খেলতে হবে। ইভেন দ্বিপক্ষীয় যে সিরিজগুলো আছে সেটাও কনফার্ম করতে হবে। ওই মন চাইলো আর আসবেন না এরকম কিছু করা যাবে না, তাতে হয়তো ক্ষতিপূরণ গুনতে হবে। তো ভারত তাদের যে একচেটিয়া প্রভাব যেটা তৈরি করেছিল সেটা ভাঙতে যাচ্ছে। এবং ডেফিনেটলি আপনারা জানেন যে বাংলাদেশকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, ক্রিকেটের অন্য সব পক্ষই সেটা মেনে নেয়নি, যদিও ভোটাভুটির মাধ্যমে সেটা টি-20টা চালু রাখার জন্য হয়তো সেটা হয়েছে, কিন্তু মানসিকভাবে সবাই এই বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে সেটাকে সামনে নিয়ে আসছেন। এবং ভবিষ্যতে ভারতের সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডেরও সমস্যা হবে। ফলে সামনে আমার ধারণা যে আইসিসির একটা রিফর্ম হবে। এই যে মাঠে গিয়ে হাত না মেলানো, ট্রফি না নেওয়া, এক দেশ আরেক দেশে না যাওয়া, এইসব বিষয় আর করা যাবে না আমার ধারণা। তো কি হলো, মুস্তাফিজের 9 কোটি 30 লক্ষ টাকার প্রভাব এখন কোটি কোটি ডলারে, বিলিয়ন বিলিয়ন ডলারে গিয়ে পড়েছে। বাংলাদেশকে ধন্যবাদ যে বাংলাদেশ অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলকে এবং আসিফ নজরুলকে ধন্যবাদ জানাতে হয় যে তারা আসলে একটা সঠিক অবস্থান নিয়েছিলেন এবং দেশের জনগণ এটার সাথে ছিল। কিন্তু মিডিয়াতে কিছু দালাল গোষ্ঠী বেশি থাকার কারণে তাদের হইচইটা অনেকেই আসলে একটু দ্বিধান্বিত ছিলেন যে হয়তো আইসিসি আমাদেরকে বিশাল একটা ক্ষতির মুখে ফেলবে, ফাইন করবে, ভবিষ্যতে আর খেলাধুলা হবে না, আইসিসি থেকে বাদ দিয়ে দিতে পারে। এর কোনোটাই হবে না, কারণ আমারও বিশ্বাস ছিল যে ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে একটা রেভিনিউর মধ্যে যে একটা শেয়ার আছে, যে রেভিনিউটা তৈরি করতে যে শেয়ারটা হয় সেটা অনেক বড়, এটা বাদ দিতে পারবে না। তো ফলে হয়তো আমরা ঠিকমতো রেভিনিউর শেয়ারটা পাই না,
যতটুকু আমরা মানে ক্রিকেট আইসিসিকে টাকা বানিয়ে দিই তার অংশটা আমরা যথাযথ পাই না, সেটা ভারত বেশি নিয়ে নেয়। হ্যাঁ, এখানেও কিন্তু একটা হচ্ছে, দফারফা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান যে অংশটা পেত আগে সেটা বাড়তে যাচ্ছে। ফলে এ ধরনের অনেক কিছুর একটা পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ তার দৃঢ় অবস্থানের কারণে আজকে আইসিসিকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে, এবং ভারত তাদের একচেটিয়া যে দাদাগিরি ছিল সেটা বন্ধ করতে চলেছে, এবং এটা বন্ধ হবে ইনশাল্লাহ। বাংলাদেশ, পাকিস্তান এবং আরও যদি কয়েকটা দেশ একসাথে আসে, ডেফিনেটলি এটা বন্ধ হবে। ফলে এখন এই দালাল গোষ্ঠীকে চিনে রাখুন, যারা যারা এই কাজগুলো করেছিলেন। বাংলাদেশ যখন এই অবস্থানটা নিয়েছিল তাদের বিপক্ষে গিয়েছিলেন, এবং তারা ভারত যেভাবে কথা বলতো ঠিক ওইভাবে তারাও কথা বলেছেন। নট আউট নুমান একজন আছেন, দেব চৌধুরী আছেন, রিয়াসাত আজিমকে আমি অতটা দেখিনি, বাট সেও ওই যেদিকে বাতাস ওই দিকেই কথা বলে। তো এ ধরনের আরও অনেক আছেন, তামিম ইকবাল অন্যতম, তারপরে কোয়াবে যারা নেতৃত্বে আছেন, ওর নাম কি মিথুন, এইসব লোকেরা অনেকেই। ফলে এদেরকে আপনারা চিনে রাখুন, ভবিষ্যতে ক্রিকেটের কোনো বিষয়ে এদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় এদেরকে নেবেন না, এদের কোনো কথাবার্তা আপনার গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করবেন না। তো ইলেকশন চলছে এখন, ক্রিকেটের এই আলোচনাটা একটু কম, যদিও বাংলাদেশ নাই তবুও আমি ক্রিকেট খেলাটা দেখি, কিন্তু বাংলাদেশ থাকলে অবশ্যই ভালো হতো। সেটা বাংলাদেশের কারণে না, আইসিসি বাংলাদেশকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপাচাপির কারণে বাংলাদেশকে বাদ দিয়েছে। কিন্তু আইসিসি যদি একটা জেনুইন সিদ্ধান্ত নিত, একটা নির্মোহ সিদ্ধান্ত নিত, তাহলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে খেলতো, এবং সেটা শ্রীলঙ্কাই খেলতো। সিকিউরিটি রিজন নিয়ে অনেকেই অনেক টুর্নামেন্টে খেলেননি অতীতে, অনেক দেশ, তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে বা কোনো ধরনের শাস্তির মুখোমুখি করা হয়নি, কিন্তু বাংলাদেশকে এবার শাস্তির মুখোমুখি করা হয়েছে ছোট দেশ হিসেবে। পাকিস্তানকে ধন্যবাদ, পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং ভারত পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তারা বয়কট করেছে। যদিও টুর্নামেন্ট থেকে তারা বাদ দেওয়ার কথা ছিল, টুর্নামেন্ট তারা খেলল, কিন্তু সেটা অন্য ধরনের একটা সমস্যা তৈরি করতো, কারণ বাংলাদেশ যে কারণে টুর্নামেন্ট থেকে বাদ হয়েছে, পাকিস্তান কিন্তু ওই কারণে বাদ হওয়ার মতো কোনো অবস্থা ছিল না। ফলে তাদেরকে বাংলাদেশকে অবিচার করা হয়েছে, এই জন্য তারা বলতে পারতো, কিন্তু সেটা অনেক সময় আইসিসির নিয়মের মধ্যে নাও পড়তে পারে। ফলে শাস্তির মুখোমুখি পাকিস্তান হয়ে যেত। পাকিস্তান অংশগ্রহণ করেছে, ভারতের ম্যাচ বয়কট করেছে, এটাই সবচেয়ে বড় পাওনা। পাকিস্তানকে অসংখ্য ধন্যবাদ। পাকিস্তানকে নিয়ে যারা আজে বাজে কথা বলেন, এই ঘটনাগুলোর মূল্যায়ন করবেন এখন থেকে। অবশ্যই বাংলাদেশের পাশে সবসময় পাকিস্তান ছিল, যদিও ৭১-এ আমাদের সমস্যা হয়েছিল, কিন্তু এরপরেও তো আমরা এখন মিলে চলার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, এবং এটা যেন অব্যাহত থাকে। ভারতের সাথেও আমাদের কোনো সমস্যা তৈরি করার দরকার নেই, কিন্তু যে হিংসাত্মক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখা হয়, যে জঙ্গি দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখা হয়, সেটা যদি বন্ধ না করা হয়, ভারত আজকে যে অবস্থান বাংলাদেশ তৈরি করেছে সেটাই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।